তাহলে চ্যাটে লিখেন গো বেবি গো, গো বেবি গো, এন্ড উই উইল রান আওয়ার ফার্স্ট সেশন, মানে ফাইনাল সেশন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটুখানি আমরা বেবি ফ্রিকোয়েন্সিতে চলে গিয়েছি। থ্যাঙ্কস। সাপোর্ট টিম আমাদের গ্রুপগুলোতে রিমাইন্ডার দিয়ে দেন যাতে সবাই দ্রুত জয়েন করে ফেলে। এন্ড আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি। মিউট। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাপোর্ট টিমকে বলবো গ্রুপগুলোতে আমাদের বিপিএম ব্যাচ 6, বিপিএম ব্যাচ 7, আমাদের বিপিএম সেন্ট্রাল গ্রুপ, প্রাইম ব্যাচ 3, সবগুলো গ্রুপেই যাতে একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া হয় যে আমাদের মেইন সেশন স্টার্ট হয়ে গিয়েছে। সো সকলকে ওয়েলকাম করছি দ্য ফ্রিকোয়েন্সি গ্যাপ সেশনে, দ্য ফ্রিকোয়েন্সি গ্যাপ প্যারাডক্স সেশনে। গড ইজ ব্রডকাস্টিং, আর ইউ ট্রেনিং? অর্থাৎ সৃষ্টিকর্তা সবসময় ব্রডকাস্ট করছেন, আপনি কি টিউন করছেন কিনা, এবং এই কথাটার মানে কি, এটার মিনিং নিয়ে আজকের ক্লাস। সো নিকোলা টেসলাকে কে কে চিনেন একটুখানি চ্যাটে লিখতে পারেন, যাই নো আমি চিনি। তিনি একটা কোট করে গিয়েছেন, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স, আপনি যদি এই ইউনিভার্সকে আন্ডারস্ট্যান্ড করতে চান, এই ইউনিভার্সকে বুঝতে চান, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। তাহলে আপনার এনার্জি বুঝতে হবে, ফ্রিকোয়েন্সি বুঝতে হবে, অ্যান্ড ভাইব্রেশন বুঝতে হবে। আপনি যদি তিনটা কম্পোনেন্টকে বুঝতে পারেন তাহলে আপনি ইউনিভার্সের খেলা বুঝে যাবেন। এবং আপনি এইটাকে আপনারা কতজন খেয়াল করেছেন যে আমি ইউনিভার্সের সাথে লাইফকে অনেক বেশি কানেক্টেড করেছি, এবং লাইফকে অনেক বেশি কানেক্টেড করে আপনাদেরকে সার্ভ করছি, লাইক কিভাবে গাছ গ্রো করছে, দ্য ল অফ গ্রোথ, ল অফ অ্যাবান্ডেন্স, যেগুলো ইউনিভার্স থেকে নেয়া। এই জিনিসপত্রগুলো কে কে খেয়াল করেছেন একটু লিখেন তো। অনেকেই খেয়াল করেছেন, অনেকেই খেয়াল করেছেন, রাইট। সো নিকোলা টেসলা বলছেন আপনি যদি এই পৃথিবীকে বুঝতে চান, ইউনিভার্সকে বুঝতে চান, তাহলে আপনাকে এনার্জি বুঝতে হবে, ফ্রিকোয়েন্সি বুঝতে হবে, এন্ড ভাইব্রেশন বুঝতে হবে। অলরেডি বিপিএম এ আপনারা এনার্জি সম্পর্কে জেনে এসেছেন, বাট আপনাদের নেক্সট যেই মুভমেন্টে আমরা ঢুকবো, আমাদের প্রাইম মুভমেন্ট, সেখানে দেখেন এই ক্লাসের উপরের পাশে লোগো হচ্ছে গিয়ে প্রাইমের লোগো, এখানে কিন্তু ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের লোগো নাই। সো এটা বিপিএম এর আওতার বাইরের একটা ক্লাস এবং খুবই হাই লেয়ারের একটা ক্লাস। সো অনেক বেশি এনার্জি নিয়ে অনেক বেশি মানে ফোকাসড হইতে দেখেন। এন্ড দেখতেই পাচ্ছেন যে আমি আজকে লাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেশন নিচ্ছি, ক্যামেরার সামনে জাস্ট ওদেরকে সেট আপ করতে বলেছে যে আজকের সেশন আমি এটা যদি বসে নেই তাইলে এটার প্রপার এনার্জি আমি ডেলিভারি করতে পারবো না, কারণ বসে থাকলে এনার্জি মানে অটোমেটিক অর্ধেক কমে যায়। সো ফুল এনার্জি দেওয়ার জন্য আমি নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেশন নিচ্ছি, এন্ড আপনিও ফুল ফোকাসড হইতে ধরেন জিনিসগুলোকে। সো ইউর ব্রেইন ইজ লাইক রেডিও, আমাদের ব্রেইনটা রেডিওর মতো ফাংশন করছে। কিরকম রেডিও? রং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু রং রিয়েলিটি। এই যে আমাদের ধরেন আপনি আপনার যেই লাইফে আছেন না কেন, এইটা 1 লাখ টাকা ঋণ হোক, আপনার 10,000 টাকা ইনকাম হোক, 1 লাখ টাকা ইনকাম হোক, 1 কোটি ইনকাম হোক, 10 কোটি ইনকাম হোক, 100 কোটি ইনকাম হোক, 1,000 কোটি ইনকাম হোক, এই প্রত্যেকটা জিনিস এক একটা ফ্রিকোয়েন্সি। এবং আপনার ব্রেইন একটা রেডিওর মতো ওয়ার্ক করে। যারা আপনারা যারা রেডিও কখনো দেখে এসেছেন, রেডিওর ব্যাপারে যারা জানেন তারা একটুখানি অ্যান্সার দেন। রেডিওতে তো বিভিন্ন চ্যানেল থাকে, আপনি যদি 88.4 এর ফ্রিকোয়েন্সি অন করেন
তাহলে এই ব্রডকাস্টিংটা আপনি দেখতে পারেন। আবার 92.8 এর ফ্রিকোয়েন্সি যদি অন করেন তাহলে আপনি 92.8 এ যে ব্রডকাস্ট হচ্ছে ওই জিনিসটা আপনি দেখতে পারেন। খেয়াল করে দেখেন, এট আ টাইম 100টা চ্যানেলই কিন্তু ব্রডকাস্ট হয়, সবগুলো চ্যানেলই ব্রডকাস্টিং হচ্ছে। অথবা যাদের বাসায় টেলিভিশন আছে, এট আ টাইম সময় টিভি, নিউজ 24, চ্যানেল আই, তারপর হচ্ছে গিয়ে যদি কোনো মুভির চ্যানেল থেকে থাকে, সবগুলো চ্যানেলই এট আ টাইম ব্রডকাস্টিং হচ্ছে। বাট আপনি রিমোট দিয়ে যে ফ্রিকোয়েন্সি সেট করেন সেই জিনিসটা আপনি দেখতে পারেন, বাকি অন্য কিছু দেখতে পারেন না। ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা কি ক্লিয়ার? একটু লিখেন তো আপনারা। বেশিরভাগ মানুষ তাদের লাইফে গরিব দুঃখীদের ফ্রিকোয়েন্সিতে বসে থাকে, আর তারা চায় আমি একটা বড়লোক লাইফের ব্রডকাস্টিং দেখব, আমার লাইফের পকেট ভর্তি টাকা থাকবে, আমি অনেক বেশি সাকসেস পাবো। বাট এই জিনিসটা অ্যালাইন্ড হয় না, বিকজ আপনি টিভিতে চ্যানেল আয়ের বাটনে ক্লিক করে কখনো সময় টিভির ব্রডকাস্টিং দেখতে পারবেন না। আপনি যদি সময় টিভি দেখতে চান তাহলে আপনার একমাত্র কাজ সময় টিভি যেই নাম্বারে আছে এই নাম্বার ক্লিক করা, এই ফ্রিকোয়েন্সি ক্লিক করা, যাতে এটা আপনার লাইফে ব্রডকাস্ট হয়। আমরা কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন রং ফ্রিকোয়েন্সিতে থাকেন তখন আপনার রং রিয়েলিটি তৈরি হচ্ছে। আপনি যখন যে রিয়েলিটিটা আপনার ভালো লাগছে না, আপনার পছন্দ হচ্ছে না, আপনার ফিল হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য না, আমি আরো ভালো বেটার ডিজার্ভ করি, দ্যাট মিনস ইটস টাইম টু চেঞ্জ ইউর ফ্রিকোয়েন্সি। আপনার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে হবে, বিকজ রং ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে এই ব্রডকাস্টিংটা এমনি এমনি হচ্ছে না। আপনি আপনার ফ্রিকোয়েন্সিতে এই লো লেভেলের জিনিসটাকে টার্ন অন করে রেখেছেন, এটাকে টার্ন অন করে রাখার কারণে এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার কাজ হচ্ছে গিয়ে এই লো ফ্রিকোয়েন্সিটা থেকে কিভাবে যেই রিয়েলিটি আপনি দেখতে চান, হোয়াট এভার দ্য রিয়েলিটি ইজ, এটা মান্থলি 10 লাখ টাকা আর্নিং হোক, এটা অনেক সাকসেসফুল একটা ফ্যামিলি হোক, অনেক বেটার রিলেশনশিপ হোক, হোয়াট এভার ইট ইজ, আপনাকে যেটা করতে হবে ওই ফ্রিকোয়েন্সি আপনার ভিতরে টার্ন অন করতে হবে, যাতে করে এটা আপনার ব্রডকাস্টিং আপনার রিয়েলিটিতে চলে আসে। সো গড ইজ ব্রডকাস্টিং এভরিথিং, বাট আর ইউ টিউনিং? আপনি কি টিউন করছেন কিনা এটা ম্যাটার করে। খেয়াল করে দেখেন, এট আ টাইম টিভিতে তো 100টা চ্যানেলই ব্রডকাস্ট হচ্ছে, অ্যাজ সেম অ্যাজ আপনার লাইফে এট আ টাইম এই মোমেন্টে আপনি যেই লাইফ এখন দেখতে পারেন এটাও ব্রডকাস্ট হচ্ছে। একই মানুষ 10 লাখ আর্নিং করছেন, এরকম হচ্ছে 1 কোটি আর্নিং করছেন, 10 কোটি আর্নিং করছেন, 100 কোটি, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসপত্র এট আ টাইম সৃষ্টিকর্তা ব্রডকাস্ট করছেন। কিন্তু আপনি সেইটাই এখন বাস্তবতা হিসাবে দেখেন আপনি যেই ফ্রিকোয়েন্সিতে এখন আছেন। ফিজিক্সের ভাষায়, কোয়ান্টাম ফিজিক্সে এটাকে বলা হয় যে এট আ টাইম একটা ইলেকট্রন মাল্টিপল জায়গায় থাকে, মাল্টিপল জায়গায় সে ফাংশন করে, বাট যেখানে ফোকাস করা হয় ওকে এখানেই দেখা যায়। অ্যাজ সেম অ্যাজ আমাদের লাইফে ফ্রিকোয়েন্সি এভাবে ওয়ার্ক করছে। এট আ টাইম আপনার মাল্টিপল রিয়েলিটি তৈরি হয়ে আছে। আপনি যেই লাইফ চান এই লাইফ অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আপনার একটা ভার্সন সেই লাইফটা অলরেডি তৈরি করে ফেলেছে। আপনার কাজ হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে ওই ভার্সনে কনভার্ট হওয়া, যাতে করে আপনার সেই রিয়েলিটিটা সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে ওই ব্রডকাস্টিংটা আপনি দেখতে পারেন। ক্লিয়ার? আমরা মানে কনসেপ্টটা আপনাদের মানে কেমন লাগছে? এটা কি মানে অনেক বেশি কন্ট্রাডিকশন লাগছে, নাকি অনেক বেশি মানে মজার লাগতেছে, নাকি একটুখানি কিউরিয়াস, নাকি একটুখানি কেমন জানি, মানে আপনার ফিলিংসটা একটুখানি শেয়ার করেন তো। ওয়ান্ডারফুল, কিউরিয়াস, ওকে, এক্সাইটিং। নট সো মাচ আন্ডারস্ট্যান্ডেবল। একজনের কাছে আন্ডারস্ট্যান্ড লাগছে না, বাট আজকের ক্লাসে যেতে যেতে আমরা এটাকে একদম ডিপ ডাউন থেকে বুঝবো। দ্য ফ্রিকোয়েন্সি প্রবলেম, মোস্ট পিপল আর নট ফেইলিং। বেশিরভাগ মানুষ আসলে ফেল করছে না, দে আর জাস্ট টিউনড টু দ্য রং ফ্রিকোয়েন্সি। আপনি যদি আপনার লাইফে কোনো মোমেন্টকে ফেইলিওর মনে করে থাকেন যে আমি ফেল করছি, আপনি আসলে ফেল করছেন না, আপনি জাস্ট রং ফ্রিকোয়েন্সিতে টিউন করতেছেন। মানে এটা যারা এখনো ফ্রিকোয়েন্সি ধরতে পারতেছে না, জাস্ট টিভির কথা চিন্তা করেন, রেডিওর কথা চিন্তা করেন। টিভিতে আপনি জীবনে কি টিভি চালান নাই? অবশ্যই চালিয়েছেন।
রিমোট দিয়ে যে চ্যানেলে আপনি ক্লিক করেন সেই চ্যানেলের ব্রডকাস্টিং আপনি দেখতে পারেন। সে আমার টিভিতে নাম্বার 3-তে চ্যানেল আই চলে, এখন আমি 3-এ ক্লিক করতেছি আর চাইতেছি যে সময় টিভি কই, সময় টিভি কই, আরে সময় টিভি কেন আসে না, আমি তো ফেলিওর, আমি তো, এইভাবে এই জিনিসটা ওয়ার্ক করে না। আপনার কাজ হচ্ছে গিয়ে চ্যানেল নাম্বার 8-এ যদি সময় টিভি থাকে, রিমোটটা দিয়ে জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেন, 8 নাম্বার চ্যানেল আপনি চালু করেন, এটার ব্রডকাস্টিং আপনি দেখতে পারেন। আপনার এই রিয়েলিটি আপনি দেখতে পারেন না, এটার মানে এই না যে রিয়েলিটিটা নাই। জাস্ট বিকজ ইউ ক্যান নট সি ডাজেন্ট মিন ইটস নট দেয়ার। আপনি দেখতে পারেন না মানে এই না যে জিনিসটা নাই, জিনিসটা আছে, বাট ইউ আর টিউনিং ইন দ্য রং ফ্রিকোয়েন্সি। আপনি ভুল ফ্রিকোয়েন্সিতে, অন্য জিনিসের ফ্রিকোয়েন্সিতে, গরিব দুঃখীদের ফ্রিকোয়েন্সিতে থেকে আমি চাইতেছি যে ভাই বড় লোকি লাইফ, এই জিনিসটা না, হবে না। সে এই জিনিস আমি এভাবে বুঝাই, ধরেন আপনার একটা লাইফের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে এরকম এরকম, দিস ইজ দ্য গরিব ফ্রিকোয়েন্সি, আর বড় লোকের যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে গিয়ে এরকম এরকম। আর আপনি আপনি এরকম এরকম করতেছেন আর বলেন যে এটা কই এটা কই, এটা তো হবে না, বিকজ এই দুইটা ম্যাচ করতেছে না। আপনার কাজ হচ্ছে কি এরকম এরকম শুরু করা, যাতে এটা এলিভেটেড হয়, এই দুইটা মানে এই ফ্রিকোয়েন্সি দুইটা অ্যালাইন হয়। এবং যখন অ্যালাইন হচ্ছে না তখন কি আপনার রং রিয়েলিটি তৈরি হচ্ছে। রং আইডেন্টিটি ইজ ইকুয়ালস টু রং ফ্রিকোয়েন্সি। ভুল আইডেন্টিটির কারণে আপনার ভুল ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আমরা বিপিএমে দেখে এসেছি যে আইডেন্টিটি নিয়ে আমরা জেনে এসেছি, রং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু রং ব্রডকাস্ট। রং আইডেন্টিটি থেকে তৈরি হচ্ছে রং ফ্রিকোয়েন্সি, রং ফ্রিকোয়েন্সি থেকে তৈরি হচ্ছে রং ব্রডকাস্ট। যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি না বাট এটা আমাকে দেখতে হচ্ছে বিকজ অফ দ্য রং ফ্রিকোয়েন্সি। অ্যান্ড নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, কত বেশি পরিশ্রম করছেন, কত বেশি হার্ড ওয়ার্ক করছেন, ইট ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান নট রিসিভ আ হাই লেভেল লাইফ অন আ লো লেভেল ফ্রিকোয়েন্সি। আপনি একটা হাই লেভেলের লাইফ কখনোই পাবেন না একটা লো লেভেল লাইফের ফ্রিকোয়েন্সিতে থেকে, যে আমি লো লেভেলের ফ্রিকোয়েন্সিতে আসি, এটার সাথে একটা হাই জিনিস আমার সাথে কানেক্টেড হবে, এটা কখনোই হবে না। আপনার হায়ার লেভেলের যে জিনিসটা আপনি চাচ্ছেন, এইটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে টিউনিং করতে হবে। আপনি যদি সেম ফ্রিকোয়েন্সিতে টিউন করেন তাহলে এটা আপনার লাইফে আপনি দেখতে পারবেন, এটা লাইফে আপনার অ্যাচিভমেন্ট হিসেবে আপনার আসবে। সো দ্য বিগ ডমিনো, ডমিনো কে কে চিনেন একটু লিখেন তো, ডমিনো চিনি নাকি আমরা? ডমিনো জিনিসটাকে কে কে চিনি? ওকে, ডমিনো হচ্ছে গিয়ে এই যে একটা ছবি এখানে আমি অ্যাড করে রেখেছি যারা চিনি না তাদের জন্য। দেখেন, আপনি যদি এটাকে একটার পর একটা মানে সাজিয়ে রাখা হয়, আপনি যদি একটাকে ফেলেন, এটাকে ফেলার কারণে পরেরটা পরে, তারপরটা পরের কারণে তারপরেরটা পরে, এরপরটা পরের কারণে তারপরেরটা পরে, অর্থাৎ একটা ইফেক্ট। দিস ইজ দ্য ডমিনো ইফেক্ট। এই ডমিনো ইফেক্টে একটার মধ্যে টাচ করার কারণে সবগুলো জিনিসের উপরে এটার ইফেক্ট পড়ছে। ইফ ইউ ক্যান লার্ন টু শিফট ইউর ইনার ফ্রিকোয়েন্সি, কিভাবে আপনার ভিতরের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে হয়, এই জিনিস যদি আপনি শিখতে পারেন, এভরিথিং ইন ইউর লাইফ উইল শিফট অটোমেটিক্যালি। আপনার লাইফের সবকিছু এই ডমিনো ইফেক্টে শিফট হয়ে যাবে। আপনার রিলেশনশিপ, আপনার ইনকাম, আপনার বিজনেস বলেন, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা জিনিস আপনার ফ্রিকোয়েন্সিকে যদি আপনি চেঞ্জ করা শিখেন তাহলে ডমিনো ইফেক্টে সব চেঞ্জ হয়ে যাবে। ইউর ফোকাস, ইউর কনফিডেন্স, ইউর ইনকাম, ইউর রেজাল্ট। এই যে অনেকেই বলেন যে ফোকাস থাকে না, দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। পুয়ার পিপল থিংস অন স্টেটমেন্ট, এটা ভুল স্টেটমেন্ট। রাইট রাইট কোশ্চেন হচ্ছে গিয়ে হাউ ক্যান আই টার্ন, হাউ ক্যান আই টিউন ইনটু দ্যাট ফ্রিকোয়েন্সি। আমি ওই ফ্রিকোয়েন্সিতে কিভাবে টিউন করতে পারি যে ফ্রিকোয়েন্সিতে থাকলে ফোকাস থাকে। এবং আমাদের প্রাইমে ব্রেইনের ফ্রিকোয়েন্সি লেয়ারকে ধরে ধরে যে আমাদের আলফা স্টেট, বিটা স্টেট, গামা স্টেট প্রত্যেকটা, এবং আপনি কিভাবে আপনার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে আপনার রিয়েলিটি চেঞ্জ করতে পারেন, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা লার্নিং করি। অ্যান্ড একজন বলছেন যে দিস ইজ আউট অফ ওয়ার্ল্ড, অ্যাবসলিউটলি আউট অফ ওয়ার্ল্ড। সো আপনি আপনার ইনকাম চেঞ্জ করতে চান, বাট
ওকে, ডমিনো ইফেক্টটা আপনারা দেখাতে বলছেন, আমরা কি একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিব যে ডমিনো ইফেক্ট আসলে কেমন? তাইলে মেবি আপনারা বেটার বুঝবেন। ওকে, সাপোর্ট টিম ডমিনো ইফেক্টের একটা ভিডিও প্লে করেন প্লিজ। ওকে, দেখেন ডমিনো ইফেক্টটা কিভাবে যাচ্ছে। অনেক বড় একটা কিছু আপনি করতে চাচ্ছেন, বাট ডমিনো ইফেক্টটা শুরু হয় একটা ছোট্ট জিনিস। এই যে দেখেন, একটা ছোটর পর একটু বড় একটু বড়, এইভাবে এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। এই লোকটা এসে জাস্ট ছোটটাকে ফেললো, দেখেন আস্তে আস্তে কত বড় জিনিসপত্রগুলো, এই ছোট্ট জিনিসের ইফেক্টে কত বড় বড় ঘটনাগুলো ঘটে। সামনের গুলোকে দেখেন, শুরুটার তুলনায় এখন যে ডমিনোটা পড়তেছে এটা মিনিমাম 50,000 গুণ বেশি বড়। এবং খেয়াল করে দেখেন কত বিগেস্ট বিগেস্ট জিনিসপত্রগুলো পড়ে যাচ্ছে। কিন্তু শুরুটা হয়েছিল একটা ছোট্ট থেকে, এই ছোট্ট থেকে ডমিনো ইফেক্টে পড়তে পড়তে করতে 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 দ্য বিগ ডমিনো, যে বড়টা পর্যন্ত ধসিয়ে নিয়ে চলে গেল। এবং দিস ইজ দ্য ব্লাস্ট, পুরো শহর কাঁপিয়ে ফেলেছে। আপনি যখন ডমিনো ইফেক্টে খেলা শুরু করেন, আপনি ছোট্ট জিনিসটা নিয়ে স্টার্ট করেন। এখন কি আমরা বুঝতে পেরেছি? একটু লিখেন তো যে ডমিনো জিনিসটা আসলে কেমন, দেখতে কেমন লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই পর্যন্ত যতটুকু আমরা শিখেছি, আপনি একটুখানি চ্যাটে লিখবেন কোন জিনিসটা আপনার লাইফে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটাকে জান আপনার লাইফে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটুখানি লিখেন তো। নট আর্ন, নট নলেজ, ভাই দিস ইজ ফ্রিকোয়েন্সি। এখনো বুঝতেছেন না? হ্যাঁ, এই যে শাখাওয়াত ভাই বুঝতেছেন যে সেট আপ ফ্রিকোয়েন্সি। যখন আপনি রাইট ফ্রিকোয়েন্সিতে থাকেন, আপনি যে জিনিসটা চান ওই ফ্রিকোয়েন্সিতে যখন আপনি চলে যাচ্ছেন, তখন এটা আপনার লাইফে ফ্রিকোয়েন্সি অ্যালাইন্ড হয়ে যায়। এই যে আহসানুল্লাহ আহসান ভাই সবচেয়ে বেস্ট কোশ্চেন করেছেন যে ফ্রিকোয়েন্সি আমার লাইফে কিভাবে নিব। দিস ইজ দ্য গ্রেটেস্ট কোশ্চেন ফর টুডেজ ক্লাস। যে আমার একমাত্র কাজ হচ্ছে কি ওই ফ্রিকোয়েন্সিতে অ্যালাইন হওয়া। রাইট সায়ম আপু, দিস ইজ দ্য মানে কোশ্চেন যে আসলে কিভাবে ফ্রিকোয়েন্সিতে যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি, আমরা ফ্রিকোয়েন্সি নিয়েই আসলে আজকে লার্নিং করব। So, do you want to know the secret of a class 8 student made 1 crore in just 19 days? ক্লাস 8 এর একটা বাচ্চা ছেলে কিভাবে 19 দিনে 1 কোটি টাকা আর্নিং করে, এটার সিক্রেটটা কি আপনারা জানতে চান? যদি জানতে চান, ইয়েস লিখেন। রাইট ইয়েস ইন দ্য চ্যাট, চ্যাটের মধ্যে ইয়েস লিখেন। ইয়েস 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 ইয়েস। গ্রেট। আচ্ছা, সো আমি আজকে শেয়ার করবো বলেছি। এন্ড আরভিনের সাথে যখন আমার প্রথম মিট হয়, সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে একটা কমিউনিটি থেকে। এবং এই কমিউনিটিতে যাওয়ার পরে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে গিয়ে আরভিন ছোটবেলা থেকে অনেক লার্নিংস নেয়। তো আমি তখন চিন্তা করলাম যে ভাই আমিও তো লার্নিং নিলাম, এমন তো না যে আমি লার্নিং নিই না, অথবা বিপিএম এ তো সবাই সেম লার্নিং নিলেন, তারপরও কেন এক একজন এক এক ধরনের মানে সাকসেস অর্জন করছেন? এক একজন, অনেকে অনেক বেশি, অনেকে মোটামুটি, অনেকে কিছুই না, অনেকে একটুখানি। এই যে বিভিন্ন ধরনের ডিফারেন্স হচ্ছে, লার্নিংটা তো একই, কেন এক একজন মানুষের লাইফে সেম লার্নিং পাওয়ার পরেও, সেম নলেজ থাকার পরেও তাদের ডিফারেন্স মেকআপটা কি? কেন একটা কোর্স আপনার লাইফকে চেঞ্জ করতে পারে না? বিকজ তখন মানে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি আমার সবচেয়ে হাই ভ্যালু কোচিং এ যখন আমি গিয়েছি, তখন যখন আমি ফ্রিকোয়েন্সি সম্পর্কে জেনেছি, তখন বুঝলাম যে দেয়ার ইজ এ ফ্রিকোয়েন্সি গ্যাপ বিটুইন আরভিন অ্যান্ড মি। তখন আমি আরভিনের সাথে বেশি বেশি মিশা শুরু করলাম, যে মানে
ও কিভাবে ফাংশন করতেছে, ওর বডি ফ্রিকোয়েন্সি, ও কিভাবে থিঙ্কিং ফ্রিকোয়েন্সি, ও কিভাবে চিন্তা করতেছে, একটা জিনিসকে কিভাবে দেখতেছে, ও কোন ফ্রিকোয়েন্সিতে টিউন করতেছে, এই জিনিসটা আমি বোঝা শুরু করলাম। এবং এতটুকু আমি ক্র্যাক করতে পেরেছিলাম যে দ্য অনলি সিক্রেট ইজ ফ্রিকোয়েন্সি। 19 দিনে 1 কোটি টাকা আর্নিং করার একমাত্র সিক্রেট হচ্ছে 1 কোটি টাকার ফ্রিকোয়েন্সিতে টিউন করতে থাকা। এই ফ্রিকোয়েন্সিতে যখন আমি টিউন করতেছি তখন এটা আমার লাইফে এসে পড়ছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ওকে ভাই, ফ্রিকোয়েন্সি জানার কারণে আরভিন এটা করে ফেলেছে, বাট আমিও কি এটা করতে পারবো নাকি? দেখেন, হোয়াই কোর্সেস ডোন্ট চেঞ্জ ইউর লাইফ। কেন কোর্স আপনার লাইফ চেঞ্জ করে না? কোনো কোর্সই আপনার লাইফ চেঞ্জ করে না। বিকজ 99% পিপল কপি দ্য কন্টেন্ট। 99% পিপল শুধুমাত্র কন্টেন্টটাকে দেখে, আচ্ছা কন্টেন্ট কি, কন্টেন্ট কি, কন্টেন্ট কি, বাট নেভার টিউন ইনটু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মেন্টর। তারা মেন্টরের ফ্রিকোয়েন্সিতে টিউন করতে পারে না। আমি যে ফ্রিকোয়েন্সি থেকে আমি লার্নিংটা দিচ্ছি, আপনি টোটালি ডিফারেন্ট একটা ফ্রিকোয়েন্সি থেকে এই লার্নিংটা ধারণ করেন, এবং এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থেকে নেয়ার কারণে আমি যেটা দিই এক্স্যাক্টলি এই জিনিসটা বেশিরভাগ মানুষ নিতেই পারে না। You learn the strategies, you watch the videos, you take the notes. আপনি ঠিকই স্ট্র্যাটেজি শিখতেছেন, আপনি ভিডিও দেখতেছেন, আপনি নোট করতেছেন, বাট you never align your identity, energy and frequency to theirs, so your results never match theirs. আপনি যখন, হ্যাঁ, আউটার জিনিসপত্রগুলো যেগুলো ভিজিবল দেখা যায়, ফিজিক্যাল রিসোর্সেস গুলো আপনি নিচ্ছেন, বাট আপনি সেই সেম ফ্রিকোয়েন্সিতে টিউন করতে পারছেন না। দিস ইজ দ্য প্রবলেম, যে ওই ফ্রিকোয়েন্সিতে আমি নাই। ফ্রিকোয়েন্সিতে যখন নাই তখন ডাজেন্ট ম্যাটার আপনি অনেক ভালো একটা রিমোট আনলাম, অনেক ভালো রিমোট দিয়ে আমি চ্যানেল আই এর মধ্যে টিপ দিলাম, চ্যানেল আই দেখতে চাই সময় টিভি, আচ্ছা বাদ, এই রিমোট আমি বাদ দিয়ে আরেকটা রিমোট আনতেছি, যে না নতুন রিমোট, আরেকটা দিয়ে আমি সময় আবার 3-এর মধ্যে আমি টিপ দিতেছি, যে ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করব না, আমি একটার পর একটা রিমোট, একটার পর একটা রিমোট আমি বদলাচ্ছি। এই কাজ যদি আপনি করেন, এই রিমোটটা হচ্ছে কি মানে ফিজিক্যাল রিসোর্স, সবগুলো ফিজিক্যাল রিসোর্সই ওয়ার্ক করে। এবং আমি কয়েকদিন আগে আরভিনকে শেয়ার করছিলাম যে আরভিন, আমি যার কোর্সই করি, হোয়াট এভার দ্য মেন্টর ইজ, আমি রেজাল্ট নিয়ে আসতে পারবো। ইভেন যে আপনারা আমার কাছ থেকে শিখছেন, আপনি যদি আজকে একটা কোর্স লঞ্চ করেন, আমি যদি আপনার কোর্স করি, আমি সাকসেসফুল হব, বিকজ আমি সাকসেস ফ্রিকোয়েন্সিতে বিলং করি। ইট ডাজেন্ট ম্যাটার whoever the mentor is, I can be, আমি সেটা হতে পারবো বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি লেভেল। খেয়াল করে দেখেন, একই মানুষ, মানে ব্যাপারটা মেন্টরের না, ব্যাপারটা কোর্সের না, ব্যাপারটা হচ্ছে কি আমি কোন ফ্রিকোয়েন্সিতে টিউন করতে পারি এবং আমি কি ফ্রিকোয়েন্সি বুঝি কিনা। একটুখানি লিখেন তো আপনারা এই জিনিসটা কি ক্লিয়ার নাকি? এক্স্যাক্টলি রাইট। মানে আপনি আজকে একটা কোর্স লঞ্চ করবেন, আপনি নিজেও বোঝেন না যে আপনার কোর্স কাজ করবে কিনা। আমি যদি আপনার কোর্স করি তাহলে আমি সাকসেসফুল হব, বিকজ আমি সাকসেস ফ্রিকোয়েন্সিতে আছি। ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে যাই আপনি আমাকে দিবেন এটা আমার জন্য কাজ করবে। সো আই ইউজড দিস ওয়ান সিক্রেট। আমি আরভিনের সাথে যখন মিশা শুরু করেছি তখন এই একটা সিক্রেট আমি ইউজ করেছি, এন্ড হোয়াই ইট ওয়ার্ক ফর মি টু। একই জিনিস আমার জন্য ওয়ার্ক করেছে। কেন করেছে, কিভাবে করেছে? যখন আমি ফ্রিকোয়েন্সি বুঝতাম না, আই ওয়াজ অলসো ফলোইং ম্যাপস বাট গেটিং স্টাক। একটার পর একটা কোর্স করে গিয়েছি, একটা বিজনেস কোর্স, তারপর আরেকটা, তারপর একটা, একটার পর একটা করতেছি, একটার পর একটা করতেছি, বাট আমি স্টার্ট হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতেছিলাম না যে আমার ব্রেক থ্রু কোথায়, মানে কিভাবে করবো। একটা স্টুডেন্ট, টাকা পয়সা নাই, বাসার বাইরে আমাকে বের করে দিয়েছে, মানে সিচুয়েশনটা খুবই খারাপ। ওই সময় আমি বুঝতে পারলাম যে then I realized the problem was not the map. প্রবলেমটা ম্যাপের মধ্যে না, প্রবলেমটা কোর্সের মধ্যে না। ওনার কোর্স কাজ করতেছে না ব্যাপারটা এরকম না। কোর্সের ম্যাটেরিয়ালস ঠিকঠাকই আছে, এটা দিয়ে বিজনেস হচ্ছে, বাট আই ইট ওয়াজ মাই ফ্রিকোয়েন্সি। আমি রং ফ্রিকোয়েন্সিতে ছিলাম। আমি যখন ভুল ফ্রিকোয়েন্সিতে ছিলাম তখন ম্যাপ আমার জন্য কাজ করবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি আছেন ঢাকার ভিতরে,
এখন আপনি চিটাগাং এর একটা ম্যাপ নিয়ে আচ্ছা এই রাস্তা দিয়ে কোন দিকে যাইতেছে এরকম এরকম করতেছি, তাহলে আপনি তো ভুল ফ্রিকোয়েন্সিতে বসে ভুল ম্যাপ দেখতেছেন। যখন আপনি চিটাগাং এর ভিতরে যাচ্ছেন তখন ম্যাপ আবার আপনার জন্য ঠিকই কাজ করতেছে। সো ফ্রিকোয়েন্সিটা এভাবে ওয়ার্ক করতেছে যে আপনি কি এই জায়গায় টিউন করতেছেন কিনা, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কতগুলো কোর্স করলেন। সো বিগেস্ট ডিসকভারি অফ মাই লাইফ, আমার হোল লাইফের সবচেয়ে বড় বেস্ট যে ডিসকভারি, যেটা দিয়ে আমিও সেম রেজাল্ট ক্রিয়েট করেছি। হ্যাঁ, আমি হয়তো 19 দিনে করি নাই, বাট আমি 6 মাসে ঠিকই করেছি। 6 মাসে যদি আমরা 1 কোটি টাকা ইনকাম করতে পারি, আপনি কি হ্যাপি? লিখেন তো। মানে 19 দিনে আমার দরকার নাই, বাট আমি যদি 6 মাসে করতে পারি, আর ইউ হ্যাপি? ইয়েস ইয়েস, আমিও হ্যাপি। বেশিরভাগই, হ্যাঁ। So this is my biggest discovery যে I cracked one secret that changed the way every map worked for me. এই একটা সিক্রেট ক্র্যাক করার পরে আমি এখন যেই কোর্সে যাই, এখান থেকে আমি গ্রেটেস্ট ডিসকভারি, গ্রেটেস্ট লার্নিং গুলো নিয়ে আসতে পারি বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা টিউন করার কারণে। এবং হোয়াটস দ্য রেজাল্ট? আফটার টিউনিং ইনটু দিস ফ্রিকোয়েন্সি এভরিথিং স্টার্টেড ফ্লোয়িং। আমি দেখেন, আমি অনেক বেশি স্মার্ট না, বিলিভ মি অর নট, এখানে অনেক মানুষজন আছে আমার চেয়ে বেশি স্মার্ট, এবং আপনিও আমার চেয়ে বেশি অ্যাবিলিটি আছে, বাট প্রবলেম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। আমিও যখন আপনার মতো ছিলাম তখন ঝামেলাটা এটাই ছিল যে আমি ফ্রিকোয়েন্সি না বোঝার কারণে আমি খালি অন্য কিছুটা দোষারোপ করতেছিলাম যে আচ্ছা এটা কাজ করতেছে না, এটা একটার পর একটা করতেছে, কোনো কিছু তো ওয়ার্ক করতেছে না। বাট যখন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে ফেলেছি, সবকিছু আমার জন্য ওয়ার্ক করা শুরু করেছে। সো দ্য বিগেস্ট টেকওয়ে ফর ইউ, আপনার জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে বিগেস্ট যে টেকওয়ে, ইউ ডোন্ট নিড আ বেটার ম্যাপ। আপনার আরো একটা ভালো ম্যাপের দরকার নাই, আরো কোনো স্ট্র্যাটেজি, আরো কোনো ট্যাকটিক্স। ইটস ইন ইউ। এই জিনিসপত্র আপনার ভিতরে অলরেডি আছে। লাইফে ভালো করার জন্য কি কি করতে হবে, আমি যদি এখানে 150 জন মানুষকে আলাদা আলাদা জিজ্ঞেস করি, আমার চেয়ে 10 গুণ বেটার আপনারা বলতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ, এটা জানার থেকেও বেশি দরকার আপনি কি ওই ফ্রিকোয়েন্সিতে টিউন করেন কিনা, যে ফ্রিকোয়েন্সিতে থাকার কারণে এই জিনিসগুলো আপনার লাইফে আসে। ইউ নিড দ্য রাইট ফ্রিকোয়েন্সি টু ইউজ এনি ম্যাপ। আপনি আপনার লাইফে যেই ম্যাপ ইউজ করতে চান না কেন, ফ্রিকোয়েন্সি যখন একটা মানুষ বোঝে, এটা ডাজেন্ট ম্যাটার এটা কে বুঝলো। এটা যদি একটা রিক্সাওয়ালা বুঝে, রিক্সাওয়ালা কোটিপতি হয়ে যাচ্ছে। একটা ভিক্ষুকে বুঝে, ভিক্ষুক মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, বিকজ সে ওই ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছে। দেখেন এখানে আমি অ্যাড করেছি এনিওয়ান হু লিভস অন প্ল্যানেট আর্থ। এই যে পৃথিবীর যে গ্রহটা আমাদের, এই গ্রহে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, ইট ডাজেন্ট ম্যাটার এটা কি তাহমিদ ভাই নাকি সাইমা আপু নাকি আলিফ নাকি আরবিন, ডাজেন্ট ম্যাটার। দিস ইজ সায়েন্স, দিস ইজ প্রিন্সিপাল। প্রিন্সিপাল ওয়ার্কস ফর এভরিওয়ান। প্রিন্সিপাল সবার জন্য কাজ করে। আপনার দরকার হবে এই ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে চেঞ্জ করতে, এটাকে শিখা। এইটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার লাইফের সবচেয়ে বড় ট্র্যাকশনটা আপনি নিয়ে ফেলেছেন। সো ডোন্ট বাই দ্য লাই, ইট কস্টস টু মাচ। এই যে আপনাদেরকে প্রথম যে বলছিলাম যে আমরা যখন একটা মিথ্যা কথাকে পারচেজ করি, মিথ্যাকে আমাদের ভিতরে সত্য বলে মনে করি, তখন এটা আমাদের সবচেয়ে বড় কস্টিং এটার পিছনে দিতে হয়। মোস্ট পিপল ব্লেম দেয়ার এনভায়রনমেন্ট। বহু মানুষ তাদের এনভায়রনমেন্টকে ব্লেম করে। এই যে মুক্তা একটু আগে বলছিলেন যে আমার ফ্যামিলি এভাবে ওয়ার্ক করতেছে না, আমার মানে অনেক ভালো রাখার চেষ্টা করতেছে, হচ্ছে না। মাই ফ্যামিলি ডাজেন্ট সাপোর্ট মি, মাই সিটি হ্যাজ নো অপরচুনিটি, বাংলাদেশে কোনো অপরচুনিটি নাই, মাই সারাউন্ডিংস হোল্ড মি ব্যাক, আশেপাশে থেকে অনেক নেগেটিভিটি আসতেছে। আচ্ছা, আপনাদের কয়জনের মনে হয় বিপিএম মেম্বার অ্যান্সার দিবেন যে আশেপাশে থেকে অনেক নেগেটিভিটি আসতেছে? এটা কতজনের আপনার মনে হয় একটুখানি লিখেন তো। কয়েকজনের মনে হয়, একজনের মনে হয় না। দেখেন খেয়াল করে। বাট হিয়ার দ্য ট্রুথ, আশেপাশে থেকে নেগেটিভিটি আসছে না। ইউর এনভায়রনমেন্ট ইজ নট ইউর ডেস্টিনি, ইউর ফ্রিকোয়েন্সি ইজ। আপনার এনভায়রনমেন্ট আপনার ডেস্টিনি না।
আপনি যে ফ্রিকোয়েন্সিতে টিউন করেন সেটাই আপনার ডেস্টিনি হয়ে যায়। খেয়াল করে দেখেন, আমাদের এই বিপিএম এর একজন পার্টিসিপেন্ট, বিপিএম ব্যাচ 5 এর, আমার বয়সী, আমার চেয়ে 1 বছর হয়তো ছোট হবে। আপনার মনে হতে পারে যে আমার লাইফে খারাপ সিচুয়েশন, বাট আমার দেখা মতে আমি যতগুলো বিপিএম মেম্বারকে দেখেছি, হি হ্যাড দ্য ওয়ার্স্ট এনভায়রনমেন্ট ইউ ক্যান ইমাজিন। আপনি কল্পনা করতে পারেন যত খারাপ এনভায়রনমেন্ট, সে এমন খারাপের ভিতরে যে কন্টিনিউয়াস তার কোনো সাপোর্ট নেই, কন্টিনিউয়াস আশেপাশের কেউ তার বিলিভ করে না, ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, প্রতিদিন সে নেগেটিভিটির ভিতরে। এবং আমাকে সে কল করলো, তখন আমি খুলনা, যে আলিফ ভাই এই প্রবলেম। উনি বিপিএম 4 নাকি 5 এর, আমার ব্যাচটা ঠিক মনে নেই, বাট আমি নাম বলছি না বিকজ অফ দ্য মানে প্রাইমারি ইসের কারণে, এটা কি বলে, প্রাইম মেম্বার যেহেতু, সো নাম বলছি না। সো দেন ওয়ান ডে হি স্টপড ব্লেমিং হিজ সারাউন্ডিংস। এই যে ফোন টোন করার পর আমি তারা বুঝাইলাম যে ভাই, প্রবলেমটা সারাউন্ডিং এর না, প্রবলেমটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সির। প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনি ভুল ভাবে জিনিসটাকে পারসিউ করছেন। আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেললে এগুলোর প্রবলেম হিসেবে আপনি দেখবেন না। এই জিনিসটাকে সে ব্লেম করা যেদিন বন্ধ করেছে এবং একটা মাত্র ডিসিশন নিয়েছে, হি জয়েন্ট প্রাইম, সে প্রাইমে জয়েন করেছিল। হোয়াট হি ডিসকভার্ড, প্রাইমে জয়েন করার পর তার প্রথম ডিসকভারি এটাই ছিল, দি এনভায়রনমেন্ট ওয়াজ নট স্টপিং হিম। তার এনভায়রনমেন্ট তাকে আটকে রাখছিল না, তার পরিবার তারা সাপোর্ট দিতেছে, ব্যাপারটা এরকম ছিল না। হিজ ফ্রিকোয়েন্সি ওয়াজ টিউনড টু দ্য এনভায়রনমেন্ট। তার ফ্রিকোয়েন্সি এরকম এনভায়রনমেন্টে টিউন করছিল যে তার ফ্যামিলি এরকম ভাবে তার সাথে বিহেভ করছে। খেয়াল করে দেখেন, মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, আমার জার্নিও সেম, পৃথিবী সবার জার্নি এরকমই সেম। আপনি যখন রং ফ্রিকোয়েন্সিতে থাকেন তখন ফ্যামিলি নেগেটিভিটি দিচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলে যখন আপনি রাইট ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছেন, তখন ফ্যামিলি সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে। একই ফ্যামিলি, একই মেম্বার্স, আমার একই আম্মু, একই আমার আব্বু, তো একই, এটা তো চেঞ্জ হয়ে যায় নাই, বাট আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কারণে এখন তাদের থেকে ওটা আমি সাপোর্ট পাচ্ছি। When the frequency changed, the environment lost its power. যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় তখন নেগেটিভ এনভায়রনমেন্ট তার পাওয়ারকে লুজ করে ফেলে। সো দ্য ব্রেক থ্রু ফর ইউ। এবং উনি আমাকে লাস্ট যেটা জানিয়েছেন যে ভাই, আগে নেগেটিভিটি শুনলে আমি ঝামেলার মধ্যে পড়তাম, এখন উল্টা আমার হাসি লাগে, এই মানুষ উল্টা আমার সাপোর্ট দেওয়া শুরু করেছে যে মানুষ কয়েকদিন আগে নেগেটিভ বলতো। বিকজ অফ দ্য চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলার কারণে আপনার লাইফের সবগুলো রিয়েলিটি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ইউর ফ্রিকোয়েন্সি ক্রিয়েটস ইউর এনভায়রনমেন্ট। আপনার ফ্রিকোয়েন্সি আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। when you shift, everything else is forced to shift. আপনি যখন শিফট করেন তখন বাকি সবকিছু শিফটিং হওয়া শুরু করে এবং আপনাকে আপনার ডিজায়ার যে লাইফ, ওই লাইফের ফ্রিকোয়েন্সিতে টিউন করার কারণে এই জিনিসপত্র আপনি দেখা শুরু করেন, এটা আপনার লাইফে আসা শুরু করে। সো হোয়াট প্রাইম অ্যাকচুয়ালি ডাজ, প্রাইম আসলে কি করে আমাদের সাথে? দ্য এনভায়রনমেন্ট ওয়াজ নট স্টপিং হিম। যে বিপিএম মেম্বারের কথা আমি বলছিলাম, এনভায়রনমেন্ট তাকে খরচ মানে স্টপ করে দিচ্ছিল না। হিজ ফ্রিকোয়েন্সি ওয়াজ টিউনড টু দ্য এনভায়রনমেন্ট। তার ফ্রিকোয়েন্সি রং এনভায়রনমেন্টের সাথে টিউন করতেছিল। ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জড, দ্য এনভায়রনমেন্ট লস্ট ইজ পাওয়ার। তখন এনভায়রনমেন্ট লস্ট মানে তার পাওয়ার হারিয়ে ফেলেছে। এবং প্রাইম কি করছে? প্রাইম আপনাকে দিচ্ছে হাই লেভেল ফ্রেমওয়ার্কস, যেগুলো আমরা অনেক হায়ার ভার্সন থেকে ক্রিয়েট করা, যে ফ্রেমওয়ার্ক গুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন। আইডেন্টিটি এন্ড বিলিফ প্রোগ্রামিং, আপনার আইডেন্টিটিকে এবং বিলিফকে কিভাবে প্রোগ্রামিং করবেন আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য, এই জিনিস আমরা প্রাইমে শিখে থাকি। এলিট পারফরমেন্স সাইকোলজি এন্ড ফ্রিকোয়েন্সি টিউনিং, কিভাবে আপনি এমন ফ্রিকোয়েন্সিতে টিউন করবেন, আপনার ফ্রিকোয়েন্সি টিউনিং কিভাবে চেঞ্জ করবেন। দ্য মিসিং লিঙ্ক, দিস ইজ দ্য বিগেস্ট মিসিং লিঙ্ক অফ ইউর লাইফ। যেই জিনিসটা না জানার কারণে আপনি হয়তো আরো 100টা কোর্স করতে পারবেন, বাট ফ্রিকোয়েন্সি না জানলে, ফ্রিকোয়েন্সি না শিখলে কোর্স আপনার লাইফ চেঞ্জ করবে না। এন্ড স্ট্র্যাটেজিক এক্সিকিউশন প্ল্যানস, আমরা শুধুমাত্র এখানে শেখার মধ্যে সীমাবদ্ধ না, কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি এক্সিকিউট করে আমাদের লাইফে রেজাল্ট নিয়ে আসবো, এটার উপরে ফোকাস। দ্য রিয়েল কস্ট অফ ইনঅ্যাকশন, প্রাইমে জয়েন না করার কস্টিং আছে, ইয়েস, এবং জয়েন করার কস্টিং এর থেকে জয়েন না করার কস্টিং অনেক বেশি। ইফ নাথিং চেঞ্জেস, ইউর নেক্সট 6 months উইল বি কস্ট ইউ। যদি কোনো কিছু আপনার লাইফে চেঞ্জ না হয়,
তাহলে পরবর্তী 6 মাস আপনার লাইফে কিভাবে কাটবে? আপনি অনেক প্ল্যান দিয়েছেন যে ভাই আমি 26 সাল অনেক অনেক কিছু করে ফেলবো, বাট আপনার ওল্ড রং ফ্রিকোয়েন্সি থাকার কারণে আগামী 6 মাস ঠিক এরকম ভাবে কাটবে। 180 days লস্ট। আপনার 180 দিন নষ্ট হয়ে যাবে সামনের 6 মাস। ইউ নেভার গেট দেম ব্যাক। এবং এই সময়টা আপনি আর ব্যাক পাবেন না, আচ্ছা চলে গেল আবার মনে হয় পাবো না। টাইম ইজ আ লিমিটেড অ্যাসেট, যে জিনিসটা আপনার লাইফ থেকে একবার চলে যাচ্ছে আর জীবনও আসবে না। 900+ hours wasted in overthinking and self doubt। আগামী 6 মাসে মিনিমাম 900 ঘন্টা আপনি ওয়েস্ট করবেন ওভার থিঙ্কিং করার পিছনে এবং সেলফ ডাউট, নিজেকে ডাউট করতে করতে। 30 to 50 অপরচুনিটিস মিস। মিনিমাম 50টা অপরচুনিটি আপনি মিস করবেন আপনার লাইফে, বিকজ অপরচুনিটি যে দেখার একটা চোখ, এই চোখই তো আমাদের থাকে না। আমাদের লাইফে ঠিকই অপরচুনিটি আল্লাহ তাআলা দেন, বাট আমরা এটাকে দেখতে পারি না। 6 months অফ সেম ইনকাম। আপনি এখনো যে স্টেটমেন্ট আছেন ফাইন্যান্সিয়াল, যতটুকু আপনার যা কিছু হইতেছে সেম জিনিসপত্র আরো আগামী 6 মাস কাটবে। and 1000+ decisions made from the same broken frequency। 1000+ ডিসিশন আপনি নিবেন আগামী 6 মাসে, বাট প্রত্যেকটা ডিসিশন হবে আপনার ব্রোকেন ফ্রিকোয়েন্সি থেকে, ভুল ফ্রিকোয়েন্সি থেকে। যে ভুল ফ্রিকোয়েন্সি থেকে অলওয়েজ একটা ভুল রিয়েলিটি তৈরি হয়। and the most expensive cost, সবচেয়ে বড় কস্টিং কোনটা হবে? your future self, the one you could have become if your frequency doesn't change, your result won't change। সবচেয়ে বড় কস্টিং হবে আপনার ফিউচার সেলফ, যে জিনিসটা আপনি হইতে চান, এই জিনিসটা আমার লাইফে আমি পেতে চাই, এটা তো আপনি অলরেডি যে মানুষটা, এই মানুষ ওই জিনিস পাবে না। ওইটা পাইতে হলে আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে চেঞ্জ করার মাধ্যমে আপনার যে ফিউচার সেলফ, এই ফিউচার সেলফকে আপনি কস্টিং হিসেবে দিয়ে দিচ্ছেন যদি আপনি এই ফ্রিকোয়েন্সিটা না শিখতে পারেন। ইফ ইউর ফ্রিকোয়েন্সি ডাজন্ট চেঞ্জ, ইউর রেজাল্ট ওন্ট চেঞ্জ। আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ না হলে আপনার রেজাল্ট চেঞ্জ হবে না। সো হু ইউ বিকাম আফটার প্রাইম। আফটার প্রাইম আমরা কেমন হয়ে উঠবো? ইউ স্টপ চেজিং সাকসেস। আপনি সাকসেসকে চেজ করা বন্ধ করে দেন। সাকসেস স্টার্টস চেজিং ইউ বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি। যখন আপনি সাকসেস ফ্রিকোয়েন্সিতে থাকেন তখন এই দুটো জিনিস অ্যালাইন হয়ে যায়, তখন আপনার সাকসেসকে চেজ করা লাগে না, সাকসেস আপনাকে চেজ করা শুরু করে। ইউ স্টপ আস্কিং ভ্যালু, সোসাইটি স্টার্টস অ্যাসাইনিং ইউ ভ্যালু। আপনার মানুষের থেকে আচ্ছা ভাই একটু দাম দেন, আমার কথাটা একটু শুনে, দূর হয়ে শুনলো না, আমার তো দাম দিতেছে না, এগুলো আপনার আর করা লাগবে না। উল্টা মানুষ আপনাকে ভ্যালু দিবে, মানুষ আপনার কথা শোনার জন্য মরিয়া হয়ে থাকবে। ইউ ডোন্ট বেগ ফর ইনকাম। ইনকামের জন্য আর ভিক্ষা করা লাগবে না, ভাই একটা ফাইন্যান্সিয়াল কিছু একটা শিখিয়ে দেন, 5,000 আর্নিং করি, 10,000 আর্নিং করি, এই জিনিসপত্র বাদ দেন, এগুলো অনেক লো ক্যাটাগরির কাজ। অপরচুনিটিস স্টার্টস সার্চিং ফর ইউ। টাকা উল্টা আপনার পায়ে এসে গড়াগড়ি খাবে যখন আপনি ওই ফ্রিকোয়েন্সি থেকে টিউন করতে পারেন। You stop fighting your environment, your frequency starts reshaping your environment automatically। আপনি আপনার এনভায়রনমেন্টের সাথে যুদ্ধ করতেছি, আচ্ছা একটা ঘুষি দিলাম, আচ্ছা একটুখানি ডিফেন্সিভ মোডে গেলাম, এই ঝামেলা সেই ঝামেলা, এগুলো আপনার আর করতে হবে না। বরং আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কারণে আপনার এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বিকজ ওয়েন ইউ আপগ্রেড ইউর ফ্রিকোয়েন্সি, আপনি যখন আপনার ফ্রিকোয়েন্সিকে আপগ্রেড করে ফেলেন, your entire reality is forced to upgrade with you। আপনার হোল রিয়েলিটি আপনার সাথে আপগ্রেড হওয়ার জন্য, আপগ্রেডেশনের জন্য ফোর্সড হয়ে যাচ্ছে। So introducing the most affordable luxury coaching and highest value online program in Bangladesh। বাংলাদেশের মধ্যে অনলাইন ব্রেন ট্রেনিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু প্রোগ্রাম হচ্ছে কি আমাদের প্রাইম, দ্য মোস্ট অ্যাফোর্ডেবল লাক্সারি কোচিং। এবং প্রাইম কি? প্রাইমের জার্নি আপনারা কার সাথে করবেন? দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আয়ান আরভিন, ব্রেইন অ্যান্ড বিজনেস আর্কিটেক্ট, your journey continues with one of the sharpest young brain and business architect in the country। বাংলাদেশের মধ্যে one of the sharpest, এবং মানে আমি এখনো সেকেন্ড মানে আরভিনকে বিট করেছে এরকম কাউরে পাইনি। সবচেয়ে শার্পেস্ট ব্রেইন এন্ড বিজনেস আর্কিটেক্টের সাথে আপনাদের প্রাইম জার্নি হবে। সো হাউ প্রাইম হেল্পস ইউ। প্রাইম কিভাবে আপনাকে হেল্প করে? পি স্ট্যান্ডস ফর
পিক স্টেট অফ মাইন্ড, আপনি মাইন্ডের সবচেয়ে হাইয়েস্ট লেয়ার থেকে কিভাবে ফাংশন করবেন, যে লেয়ারে যাওয়ার পরে আপনি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ফাংশনালিটি থেকে আপনি ফাংশন করতে পারবেন। আর স্ট্যান্ডস ফর রেজিলিয়েন্ট আইডেন্টিটি, এই যে আমাদের আইডেন্টিটিতে আমরা থাকতে পারি না, আইডেন্টিটি চেঞ্জ করতে পারি না। প্রবলেমটা কি হচ্ছে খেয়াল করে দেখেন, আমরা একটুখানি পরে দেখবো যে আইডেন্টিটি চেঞ্জ না করলে যে রিয়েলিটি চেঞ্জ হয় না, এটা একদম প্র্যাকটিক্যাল জিনিসপত্র আমরা দেখবো একটুখানি পরে আসতেছে, ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো। সো একটা রেজিলিয়েন্ট আইডেন্টিটি বিল্ড আপ করতে আপনাকে হেল্প করে। আই স্ট্যান্ডস ফর ইনার পাওয়ার আনলকড, আপনি যখন আপনার ভিতরের পাওয়ারটাকে আনলক করে ফেলেন, দিস ইজ দ্য মোমেন্ট ইউ ফাইন্ড ইউর আইডেন্টিটি। এম স্ট্যান্ডস ফর মাস্টারি ওভার সেলফ, আপনি নিজের মাস্টার কিভাবে হয়ে উঠতে পারবেন। বেশিরভাগ মানুষ নিজের সেলফের গোলামি করতেছেন, লাইক মানে কেমন গোলামি, ধরেন যে আমি এই জিনিস চাই, মানুষের ক্ষতি হইলে হোক, আমার হইলেই হবে, সেলফ সেন্ট্রিক, এই যে জিনিসপত্রগুলোর গোলামি করতেছে সে। বাট যখন আপনি নিজের মাস্টার নিজে হয়ে ওঠেন, তখন আপনি নিজেকে নিজে ডিটেক্ট করতে পারেন, ডিটেকশন দিতে পারেন। ই স্ট্যান্ডস ফর এক্সিলেন্স ইন অ্যাকশন, আপনার অ্যাকশন গুলোকে কিভাবে এক্সিলেন্সে নিয়ে আসবেন, যে এক্সিলেন্সের সাথে একটা হজবরল ধ্বজা ভাঙা কাজ আমি করতেছি না, এমন ভাবে আমি ওয়ার্ক করতেছি যেটার ভিতরে এক্সিলেন্স আছে। সো হোয়াট উইল ইউ গেট, প্রাইমে আপনারা কি কি পাবেন। প্রাইম 4 কোর লাইফ ক্লাসেস, 4টা কোর লাইফ ক্লাস আমরা করব এখানে। নাম্বার 1, মাইন্ড ডিটক্স এন্ড রিবুট। এই ক্লাসটা বানানোর পিছনের মেইন উদ্দেশ্য ছিল যে অনেক বেশি লার্নিং আসলে আমরা করি, বাট আমাদের দরকার হয় ডিটক্স করার জন্য। অনেক বেশি পুরানো ঝুট ঝামেলা, পুরানো থটস আমাদের ব্রেনটাকে জ্যাম করে রেখেছে, এবং আমাদের দরকার হয় এটাকে ডিটক্স করা। এই ক্লাসে আমরা শিখি যে কিভাবে আমরা ডিটক্স করতে পারি এবং রিবুট করতে পারি। যখন ফোনের মধ্যে অনেক বেশি মানে ফোন চলতেছে না, হ্যাং করতেছে, তখন কাজ কি, রিবুট করার পরে এটা অনেক কিছু ক্লিন আপ হয়ে যাচ্ছে, ক্লিন আপ হওয়ার পর আমরা ইজিলি ইউজ করতে পারছি। সো গেট ব্যাক ইউর চাইল্ড লাইক ব্রেইন। আমরা যখন বাচ্চাকালের যে আপনি খেয়াল করে দেখেন, তখন আমাদেরকে যে যাই বলুক, আপনি যদি এখন একটা বাচ্চাকে গিয়ে বলেন যে 1 কোটি টাকা আর্নিং করা সহজ, সে এটা বিলিভ করবে, বিকজ এটা যে কঠিন এই জিনিস সে জানে না, অথবা এটা তো আসলে কঠিন, আপনাকে বলা হয়েছে কঠিন, দ্যাটস আপনি বুঝেন কঠিন। আপনার মনে হয় কঠিন, আপনার ফিল হয় কঠিন, বাট আপনার একটা জিনিস ফিল হয় এর মানে এই না যে জিনিসটা এমন। আপনি এটাকে ফিল করেন বিধে আপনার কাছে এইরকম লাগতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে ফিল করতেছি এটা মনে হয় এমনই। সো ক্লিন ইউর মেন্টাল সিস্টেম, ব্রেক দ্য clutter, overthinking and emotional blocks that slow your focus and energy. Feel a deep reset. আপনার ফোকাসকে এবং আপনার এনার্জিকে আরো বেটার করতে এই ক্লাসটা আপনাকে হেল্প করবে। ইনার কোডিং, এই ক্লাসে আমরা শিখি যে কিভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হয়, কিভাবে ফ্রিকোয়েন্সিতে টিউন করতে হয়। রিরাইট ইউর মাইন্ডসেট টু আনলক ইউর রিয়েল পটেনশিয়াল। দেখেন সবকিছু যখন আপনি ডিটক্স করে ফেলছেন, তখন আপনার এটার মধ্যে কি নতুন, ধরেন যে আপনি বাসার মধ্যে ফার্নিচার চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, পুরনো ফার্নিচার আমি বের করতেছি, নতুন ফার্নিচার ঢুকাচ্ছি, ঢুকিয়ে সাজাইতেছি। দিস ইজ দ্য ওয়ে, যে আপনার ভিতরে পুরানো গার্বেজকে প্রথমে ডিটক্স করা, তারপর নতুন কোডিং গুলো বসানো, এন্ড আপনার নিউ ফ্রিকোয়েন্সিতে আপনাকে আপগ্রেড করা। ডিসকভার দ্য হিডেন মেন্টাল কোডস দ্যাট কন্ট্রোল ইউর বিহেভিয়ার। কোন বিহেভিয়ার গুলো আপনাকে কন্ট্রোল করছে, হিডেন মেন্টাল কোডিং গুলো কি কি, এটাকে আপনি ডিসকভার করতে পারবেন। ইনস্টল হাই পারফরমেন্স আইডেন্টিটি এন্ড সেলফ বিলিফ, কিভাবে হাই পারফরমেন্স আইডেন্টিটি আপনি ধারণ করবেন এবং আপনার সেলফ বিলিফকে কিভাবে আপনি আরো 10x, কারো কারো ক্ষেত্রে 100x আরো বেটার করতে পারবেন। ফোকাস মাস্টারি, বিলিভ মি অর নট, এই একটা ক্লাস যদি বাংলাদেশ মার্কেটে ছাড়ি তাইলে মনে হয় 50,000 টাকায় সেল হবে। কেন? বিকজ প্রত্যেকটা মানুষের জাতীয় সমস্যা যে ভাই ফোকাসের সমস্যা। সো ট্রেন ইউর অ্যাটেনশন টু বিল্ড দ্য রেজাল্ট দ্যাট ম্যাটার্স। আপনার অ্যাটেনশনকে কিভাবে এমন ভাবে ট্রেন আপ করবেন। ফোকাস মানে আমরা কি জানি, ফোকাস মানে আমরা জানি যে আমার সবগুলো অ্যাটেনশন যখন একটা পয়েন্টে থাকে তখন এটা ফোকাস। আপনার অ্যাটেনশনকে কিভাবে এমন ভাবে ট্রেন আপ করবেন যাতে আপনি ফোকাসটাকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন। লার্ন এলিট লেভেল ফোকাস হ্যাবিটস used by top performers, build deep work zones and fight distractions। কিভাবে এলিট লেভেলের পারফর্মাররা কিভাবে তাদের ফোকাস ধরে রাখে, এই জিনিসপত্রগুলো আমরা এখানে জানবো। অ্যাকশন সুইচ, বেশিরভাগ মানুষ বলে স্যার ইমপ্লিমেন্ট করি না, অ্যাকশনে যাই না, অ্যাকশন নেই না। সো দিস ইজ দ্য ক্লাস, টার্ন থট
ইনটু থিংস। আপনার প্রত্যেকটা চিন্তাকে কিভাবে আপনার ফিজিক্যাল রিয়েলিটিতে নিয়ে আসবেন, আপনার এক্সেলেন্স অ্যাকশনের মাধ্যমে অ্যাকশন সুইচ সেশন আমরা শিখবো। দিস ইজ দ্য 4 লাইফ ক্লাস। এই 4টা ক্লাসই আপনাকে হেল্প করে আপনার ফ্রিকোয়েন্সিকে মাস্টার করতে, আপনার এনার্জিকে হাই করতে এবং আপনার ফোকাসকে আরো বেশি মাস্টারি লেভেলে নিয়ে যেতে। সো দেখেন, এই মেইন ক্লাসগুলোর পরে যেটা আপনাদের সবচেয়ে বেশি দরকার হয়, আমি জানি আপনারা এটা ফিল করেছেন যে ভাই ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিলে অনেক বেশি বেটার, এবং বিপিএম আমরা রেকর্ডিং গুলো দেই, অ্যাজ ওয়েল এজ প্রাইমের ক্লাসের রেকর্ডিং গুলো আপনারা পেয়ে যাবেন, স্লাইডস পাবেন, এবং স্পেশালি প্রাইমে আরভিন কিছু স্পেশাল মেন্টরস নোটস দিয়ে থাকে যে এই ক্লাসের উপরে টেকওয়ে গুলো কি কি হতে পারে, এটার উপরে সে নোট দেয় আলাদা। বোনাস নাম্বার 2, এইটাও আপনারা ফিল করেছেন যে ভাই ক্লাস করলাম, স্লাইডও পেলাম, রেকর্ডিং পেলাম, বাট মেন্টর যখন বুঝিয়ে দেয় তখন এটা আরো বেশি বেটার লাগে। সো আমরা এখানে 4টা গ্রুপ কোচিং রেখেছি 4টা ক্লাসের জন্য, এন্ড প্রত্যেকটা ক্লাসের জন্য ইন্ডিভিজুয়াল গ্রুপ কোচিং যাবে। প্রাইমে আমরা একদম ডিপ লেভেল থেকে জিনিসপত্রগুলো দেখবো। ওকে, সব পাইলাম, এগুলো পর্যন্ত পেলাম, এগুলো বিপিএম এ আমরা করেছি, বাট দেখেন সবকিছুর দরকার হয় একটা সিস্টেম। ধরেন আপনি অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, এরপর আপনার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা অপারেটিং সিস্টেম। কেন? কারণ অ্যান্ড্রয়েডের মধ্যে এওএস আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইওএস আছে আইফোনের মধ্যে। বিকজ অফ দ্য অপারেটিং সিস্টেম যদি না থাকে তাইলে এটা সিস্টেমের ভিতরে চলবে না। অ্যাজ সেম এজ আপনার জন্য দরকার একটা জিনিয়াস অপারেটিং সিস্টেম, এবং এটা প্রাইম অ্যাডভান্স যদি আমি কখনো আনি তখন আমি এই ক্লাসটা দিতাম। এটা প্রাইমের আওতার একটা বাইরের ক্লাস, যে ক্লাসটা আমি বোনাস হিসেবে এখানে অ্যাড করেছি। ইনক্রিজ ইউর ভ্যালু লাইক দ্য টপ 1% ডু। টপ 1% পারফর্মাররা তাদের ভ্যালুয়েশন দেখেন, আপনি খেয়াল করে, তাদের জন্য মানুষজন বিয়ে পর্যন্ত পিছিয়ে দেয় যে তোমার কোন দিন সময় হবে, ওই দিন আমরা বিয়ের ডেট ফালাবো, তুমি টাইম দিতে না পারলে বিয়ে দিব না। দিস ইজ দ্য ভ্যালু। এই লেভেলের ভ্যালু ক্রিয়েশন যারা করছে তারা কোন অপারেটিং সিস্টেম, দ্য জিনিয়াস অপারেটিং সিস্টেম এখানে আমরা শিখবো। অপারেট লাইক হাই অ্যাচিভার্স, লাইক দিস, think decisively, act consistently, and grow your personal brand through your thinking system. সবকিছু এই পর্যন্ত করলাম, এটা করার পরে আমি আমার লাইফে পার্সোনালি একটা প্রবলেম ফেস করেছি। সেটা কি? সাকসেসফুল হওয়ার পরে আমরা আমাদের কন্ট্রোলটাকে রাখতে পারি না অনেক সময়, যে ইমোশনাল যে ম্যানেজমেন্ট। এবং আপনারা যারা জিনিয়াস কোড অনেক আগের ব্যাচগুলো করেছেন, ধরেন যে ব্যাচ 2, 3, 4, 5, 6, 7 এই সময় ক্লাস করেছেন, তখন আপনারা দেখেছেন যে মাঝে মাঝে আমি কিউএনএ তে মানে অনেক বেশি রেগে যেতাম। মানে যখন একটা মানুষ ধরেন যে প্রথম 2 ঘন্টা সে ক্লাস করে নাই, ক্লাস না করে সে পরে জয়েন করে একটা উল্টাপাল্টা কথা বলেছে, এবং সে যে ভুলটা করলো এটার কারণে রেগে যেতাম। বাট আরভিনকে আমি দেখতাম যে এই জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। তখন আমি যেটা শিখলাম সেটা হচ্ছে কি দ্য আর্ট অফ কন্ট্রোল। কারণ আপনিও সাকসেসফুল হবেন, এই সাকসেসফুল হওয়ার পরে এই সাকসেসকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য দরকার হবে আপনার কন্ট্রোল, এবং এই ক্লাসটা আপনাদেরকে অ্যাজ আ বোনাস প্রাইমে অ্যাড করে দেওয়া হয়েছে। হাউ টু মাস্টার ইমোশনস, এনার্জি অ্যান্ড ডিসিশনস। আপনি আপনার ইমোশনাল ম্যানেজমেন্ট বলেন, এনার্জি ম্যানেজমেন্ট বলেন, এবং কিভাবে আমি ডিসিশনস নিচ্ছি একটার পর একটা, এই প্রত্যেকটা জিনিসের উপরে কিভাবে একটা আর্টিস্টিক ওয়েতে, যে আমি এটার উপর আর্ট কন্ট্রোলের একটা আর্ট নিয়ে ফেলেছি, যে ইয়েস, যে এই জিনিসটাকে আমি এখন কন্ট্রোল করতে পারি। আমার নিজের, ওই যে বললাম যে মাস্টারি ওভার সেলফ, নিজের উপরে নিজের কন্ট্রোলটা নেয়া। সো বোনাস নাম্বার 3, এত আচ্ছা 1, 2 ছিল হচ্ছে কি আমাদের এইটা, আর 2টা বোনাস এক্সক্লুসিভ ক্লাস যাবে। এছাড়াও আমরা পাচ্ছি প্রাইম অ্যাকশন টুল কিট, ব্রেইন ডিটক্স জার্নাল, ইমোশন অডিট গাইড, ডেস্টিনি স্ক্রিপ্ট ফর্মুলা। ইমোশন অডিটটা খুবই বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কোন ইমোশনে আছেন এটা কিভাবে অডিট করে বের করবেন যে আমি এখন এই ইমোশনে আছি এবং এটাকে চেঞ্জ করতে হবে কিভাবে। সো ডেস্টিনি স্ক্রিপ্ট ফর্মুলা, দিস ইজ হিউজ, এবং আমি আমার পার্সোনাল লাইফে যে ডেস্টিনি স্ক্রিপ্ট ইউজ করি সেই জিনিসটা আমি প্রাইমে দিব, এবং এটা প্রাইমের যখন ক্লাস একদম শেষ হয়ে যাবে, এখনো ব্যাচ 1 কে দেওয়া হয় নাই, ব্যাচ 2 কে দেওয়া হয় নাই, ব্যাচ 3 কেও দেওয়া হয় নাই, যখন একদম সবকিছু শেষ হয়ে যাবে প্রাইমের কারিকুলাম, তখন আমি আমার নিজের পার্সোনাল ডেস্টিনি স্ক্রিপ্টটা দিব। সো ডেইলি ব্রেইন প্রোগ্রামিং শিট, অল ক্লাস স্লাইডস অ্যাক্সেস, আপনারা সবগুলো ক্লাসের স্লাইড অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, ব্রেইন প্রোগ্রামিং শিট পেয়ে যাচ্ছেন, এবং ডেস্টিনি স্ক্রিপ্ট ফর্মুলা পাচ্ছেন। যেভাবে আমি এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট,
ডেস্টিনি স্ক্রিপ্ট মেনটেন করা। এটা আমি কিভাবে আমারটা করেছি, আপনি জাস্ট আমারটা দেখে দেখে কপি পেস্ট করবেন, আপনার কোনো কাজ নেই। বোনাস নাম্বার 4, মোমেন্টাম ক্লাব 1 মান্থ ফ্রি অ্যাক্সেস। আপনারা মোমেন্টাম ক্লাবের 1 মাসের ফ্রি অ্যাক্সেস পাবেন, যেটাকে আমরা আগে নাম দিয়েছিলাম ব্রেইন জিম। সো অনেকেই হয়তো প্রাইমের আগের যারা মেম্বার আছেন যে স্যার আমি তো জানুয়ারি মাসে এনরোলমেন্ট করে ফেলেছি, আপনাদেরকে তাহলে ফেব্রুয়ারি মাসের অ্যাক্সেস ফ্রিতে দেওয়া হবে। So daily brain boost learnings to help you stay sharp, focused and in rhythm even after prime. প্রাইমের পরও আপনি একটা রিদম, একটা মোমেন্টামের ভিতরে থাকতে পারবেন এই মোমেন্টাম ক্লাবের মাধ্যমে। এবং বোনাস নাম্বার 5, প্রাইম গিফট বক্স লিমিটেড এডিশন কিন্তু এটা ফর ফাস্ট অ্যাকশন স্টুডেন্টস অনলি। আজকে যারা জয়েন করছেন প্রাইমে তাদের জন্য এই স্পেশাল গিফট বক্স যাবে, একটা কাস্টম টি শার্ট থাকবে, ওয়াটার বোতল থাকবে, পেন থাকবে, মোবাইল স্ট্যান্ড থাকবে, পার্সোনালাইজড সাকসেস ডায়েরি থাকবে উইথ ইউর নেম, আপনার নেম কাস্টমাইজ ডায়েরি চলে যাবে। সো সব শেষে যে এই জিনিসটার জন্য আপনারা মুখিয়ে বসে থাকেন যে ভাই এই জিনিসটা পাইলে মনে হয় সব পেয়ে গেছি, দ্য প্রাইম সার্টিফিকেট। দিস সার্টিফিকেট ইজ নট ফর সেল, এটা সেলেবল না। ইট ক্যান নট বি বট, নট ইভেন ফর 10 crore। আপনি যদি 10 কোটি টাকাও দেন, দেখেন প্রাইম একটা আইডেন্টিটি যে আম প্রাইম, দিস ইজ দ্য আইডেন্টিটি, যে পিক রেজাল্টস থ্রু আইডেন্টিটি মাস্টারি অ্যান্ড এক্সিলেন্স। আপনি আপনার লাইফের পিক রেজাল্টে চলে যাচ্ছেন আপনার আইডেন্টিটির মাধ্যমে, মাস্টারি অর্জনের মাধ্যমে এবং এক্সিলেন্সের মাধ্যমে। সো এই যে একটা আইডেন্টিটি, এটা কিন্তু সেলেবল না যে ভাই আমি বাজারে গিয়ে একজনের 5,000 টাকা দিলাম, 10,000, 1 লাখ টাকা দিলাম, 10 কোটি টাকা দিলাম, সে আমার প্রাইম সার্টিফিকেশন দিল। ব্যাপারটা এরকম না, এটাকে আর্নিং করে নিতে হবে। এবং আমি প্রাইমের পেমেন্ট করলে প্রাইম সার্টিফিকেট পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আপনাকে প্রাইমের প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, এটার হোমওয়ার্ক ঠিকঠাক ভাবে জমা দিতে হবে এবং সবশেষে আমরা একটা এক্সাম নিব প্রাইম মেম্বারদের, যে এক্সাম দেওয়ার মাধ্যমে যারা ওই এতটুকু মার্ক অর্জন করবে যেটা সার্টিফিকেশন দেওয়া যায়, তখন গিয়ে আমরা সার্টিফিকেশন দিচ্ছি। সো আর ইউ মিসিং মি? যে স্যার আরবিনের সাথে এত বড় জার্নি, আপনাকে তো মিস করব। এরকম কেউ আছেন? আসিফ নামের একজন আছে, ওনাকে একটুখানি আনমিউট করি আগে। আসিফ ভাই আপনি আনমিউট করেন তো। আনমিউট করেন, না হয় আপনাকে এখন ক্লাস থেকে বের করে দিব। ওকে, উনি বুঝে গেছে যে উনি ঝামেলা করতেছে, ওনাকে বের করে দিচ্ছি আমি। ওকে, অনেকেই আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনারা আমাকে মিস করবেন। সো দিস টাইম আই এম মেকিং সামথিং ভেরি ভেরি স্পেশাল। এখন আমি জানি যে প্রাইম ব্যাচ 1-2 এর মানুষজন আমার ধরবে যে স্যার এই জিনিসটা আমাদের দিলেন না, তাদেরকে এই জিনিসটা দিয়ে দিলেন। সো অনলি ফর দ্য টপ 10 পারফর্মার্স ফ্রম প্রাইম ব্যাচ 4, এটা ব্যাচ 3 তে এই অফারটা গিয়েছে এন্ড ব্যাচ 4 এও আমরা এটা ইনক্লুড করেছি। আর রিওয়ার্ড নো মানি ক্যান বাই, অনলি আর্নড। এটা টাকা দিয়ে আপনি জীবনও কিনতে পারবেন না, এটা এটা আপনাকে আর্নিং করে নিতে হবে আপনার রেজাল্ট শো করে। প্রাইমের টপ 10 পারফর্মারদেরকে নিয়ে একটা দারুণ জিনিস আমি অ্যারেঞ্জ করছি। সেটা কি? ইউ উইল গেট 5-star ভিআইপি লাঞ্চ এক্সপিরিয়েন্স উইথ আস। আমাদের সাথে আপনারা 5-star ভিআইপি লাঞ্চ পাচ্ছেন, ফুল ডে মাস্টারি আড্ডা, এক্সক্লুসিভ পার্সোনাল লাইফ চেঞ্জিং কনভারসেশন। দেখেন আমার সাথে যদি আপনি আড্ডাও দেন, আপনাদের সাথে যদি আড্ডাও দেন, এটার মধ্যে কিন্তু আমাদের লাইফের সলিউশনই হয়ে যায় আলটিমেটলি। এবং ফুল ডে মাস্টারি আড্ডা দিব আমরা, এবং আপনাদের লাঞ্চের পেমেন্ট আমরাই করব, লাঞ্চ অন আস। সো টোটাল গিফট ভ্যালু হচ্ছে কি আমাদের 40,000 টাকা, বাট দিস টাইম ইট ওন্ট বি ফর সেল, ইট উইল বি গিফট ফর দ্য বেস্ট। হ্যাঁ, আপনি যদি আমাকে আওয়ারলি সেশনের জন্য নেন যে স্যার আমি আপনার সাথে 1 ঘন্টা ডিসকাশন করতে চাই, তাইলে আপনি 40,000 টাকা পেমেন্ট করলে আমি আপনার সাথে 1 ঘন্টা ডিসকাশনে বসবো আপনার প্রবলেম নিয়ে। বাট ভিআইপি লাঞ্চের যেই সেগমেন্ট, যেটা আমরা ফুল ডে মাস্টারি আড্ডা দিব, এটা 40,000 টাকা পেমেন্ট করলেও আমরা দিব না, বিকজ এটা আর্নিং করে নিতে হবে আপনার রেজাল্টকে শো করে। সো হোয়াট উইল ইউ গেট? আলটিমেটলি আমরা কি কি পাচ্ছি প্রাইমে? প্রাইমের 4টা কোর লাইভ ক্লাস আমরা পাচ্ছি, এটার ভ্যালু 1,20,000 টাকা। জিনিয়াস অপারেটিং সিস্টেম,
এটা ভ্যালু 1 লাখ। 4 বোনাস গ্রুপ কোচিং সেশনস, এখানে 80,000 টাকা ভ্যালু, এবং প্রাইম অ্যাকশন টুল কিট আমরা পাচ্ছি 1 লাখ টাকা ভ্যালুয়েশন। এবং আমি আমার ডেস্টিনি স্ক্রিপ্টকে ভ্যালুয়েশন করি মিনিমাম 10 লাখ টাকা, মানে আমার নিজের যেটা ডেস্টিনি স্ক্রিপ্ট, বিকজ ডেস্টিনি স্ক্রিপ্ট দিয়ে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জিং করার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ে ডেস্টিনি স্ক্রিপ্ট। এবং এটা আমি কিভাবে করি, যখন আপনার একদম আমারটা দিয়ে দিচ্ছি তখন মানে অনেক, ইটস লাইক যে জমির দলিল দিয়ে দেওয়ার মতো। এবং যারাই প্রাইম মেম্বার আছে তাদেরকে মানে প্রমিস করিয়ে দেওয়া হয় যে ভাই এই জিনিস কাউকে শেয়ার করতে পারবেন না, কারণ আমি আপনারা ভালোবাসা দিলাম, কারণ আপনি যদি ভালোবাসা আবার অন্য মানুষ এটা দিয়ে দেন তাইলে ফ্রিকোয়েন্সি নষ্ট হয়ে যাবে। সো 1 year access 10,000 উইথ আস, এটা লিংকটা, এটাকে ধরে 1 লাখ টাকা একটা। আর ইউ ফিলিং প্রেশার, আই ইউ ফিল প্রেশার বিফোর আ ব্রেক থ্রু। আমরা আমাদের লাইফে যখন একটা ব্রেক থ্রু আসার সময় হয় তার আগে আমরা আসলে প্রেশার ফিল করি। কেন? বিকজ প্রেশার ইজ আ ডিভাইন ইন্ডিকেটর দ্যাট এলিভেশন ইজ ক্লোজ। প্রেশার একমাত্র ইন্ডিকেটর, একমাত্র সিগন্যাল ইউনিভার্স থেকে যেটা আপনাকে দিচ্ছে যে প্রেশার আসতেছে, দ্যাট মিনস আপনার লাইফে আপগ্রেডেশন হবে, সামনে আপনার এলিভেশন টাইম হয়ে গিয়েছে। আস্ক এনি সাকসেসফুল পারসন, আপনি আপনার লাইফে যত সাকসেসফুল পারসন দেখেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, দ্য মোমেন্ট বিফোর দেয়ার বিগেস্ট রাইজ ওয়াজ দেয়ার বিগেস্ট প্রেশার। যখন তারা তাদের লাইফের বিগেস্ট রাইজ করেছে, সবচেয়ে বড় যখন মানে অ্যাচিভমেন্ট গুলো ক্রিয়েট করেছে, এই অ্যাচিভমেন্ট ক্রিয়েশনের আগের মোমেন্টটা ছিল তার লাইফের সবচেয়ে বড় প্রেশারের মোমেন্ট। এবং যদি এটা আপনার কাছে প্রেশার মনে হয়ে থাকে, ইফ ইউ ফিল প্রেশার রাইট নাও, it's because you are being staged for expansion. আপনি আপনার লাইফের সেই ব্রেক থ্রু মোমেন্টে যেতে যাচ্ছেন এবং ব্রেক থ্রু আসার আগে আপনি প্রেশার ফিল করেন। And good coaches make it harder for their best players. প্রাইমে সবার জয়েন করার দরকার নেই, 10 জন করুক, 15 জন করুক, সর্বোচ্চ 20 জন করুক, বাট আমার বেস্ট প্লেয়ার্স দরকার। এখানে এখানে মানে খেলার সুযোগ পাইলাম ফ্রিতে খেলে ফেললাম এরকম প্লেয়ার লাগবে না। গুড কোচরা যেটা করে, তারা তাদের বেস্ট প্লেয়ার বের করার জন্য কঠিন কঠিন কাজ করে। দেখেন, একটা কোচের কাজ এরকম যে সে তার বেস্টটাকে বের করানোর জন্য আরো কত কঠিন কিছু দেওয়া যায়, যাতে করে তার প্লেয়ার এই কঠিনটাকে যখন পাড়ি দিয়ে দেয় তখনই তার মানে আইডেন্টিটি শিফট হয়ে যায়। সো দ্য ল অফ গ্রোথ in nature, if anything wants to grow up, it has to go down first. প্রকৃতিতে যদি কোনো কিছু উপরে উঠতে চায় তাহলে এটাকে আগে নিচে যেতে হয়। কার কার মনে আছে একটু লিখেন তো, একটু লিখেন তো, ল অফ গ্রোথ কার কার মনে আছে? এবার আসেন আমরা ল অফ গ্রোথ নিয়ে একটুখানি ভিন্ন ডাইমেনশনে চলে যাই। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাবে। প্রকৃতিতে কোনো কিছু যদি, ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে আগে এটাকে নিচে যেতে হবে। ওকে, আগে নিচে যেতে হবে মানে কি? এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে কি আমাদের মাটি, এটা হচ্ছে কি বীজ,